বন্ধ রাখছি। আপনারা সুষ্ঠুভাবে আপনার জায়গায় বসুন। আবারও আমরা কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান আমি দেবরাজ চক্রবর্তী মহাশয়কে সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ সম্মাননা জ্ঞাপন করছেন। আমরা কিন্তু অনুষ্ঠান চালানো না। যদি এই উপহার বিধায়ক শ্রী শিবভদ্রের হাত থেকে নেওয়া যায়, সেখান থেকে দাঁড়িয়ে এখন কিন্তু খুব সুষ্ঠুভাবে হচ্ছে। খানিকটা সময় একটু অসুবিধার সৃষ্টি হলেও এখনভাবে নির্দিষ্ট নিয়মে কিন্তু আমার অনুষ্ঠান চলছে। প্রত্যেকে এই প্রচুর মানুষেরা 2016 সালে নির্বাচনে জেতার পরে এটাই লাস্ট দুর্গা পুজো, যার পরে 2021-এর নির্বাচনের আগে আর কোনো পুজো আসবে না। তাই সেই পুজোর অনুষ্ঠানে নতুন প্রার্থী দাঁড়াবেন, নতুন প্রার্থী আসবেন, তিনি ভোটে দাঁড়াবেন, জিতবেন। সেই মানুষটাই এসে আপনাদের কাছে আবার নতুন করে এই কাজগুলো করবেন। হয়তো আমার জন্য এই পুজোর আগের এই প্রোগ্রামটাই হয়তো শেষ, কারণ আগামী নির্বাচনের কি ফল হবে সেটা আপনারা ঠিক করবেন। তাই সেদিক দিয়ে আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। 10 বছর আপনাদের সঙ্গে ছিলাম, 10 বছর আপনাদের সঙ্গে আছি। চেষ্টা করেছি অনেক কিছু করার, কিন্তু অনেকটাই করতে পারিনি। সে কারণগুলো বলে আমি এখানে কোনো কথা বলছি না। অনেক কাজটাই করতে পারিনি, তার সমস্ত অপদার্থতাটা আমি আমার ঘাড়ে নিয়ে নিচ্ছি। মানুষের জন্য আরো হয়তো অনেক কিছু করার ছিল, ব্যারাকপুরের মানুষের জন্য। তাই আজকের এই দুর্গাপুজোর প্রাককালে এবং আমার এই দুটো টার্মের এমএলএশিপের এই সময় পরে, এরপরে যদি আসেন, যে দাঁড়াবেন, জিতবেন, তাকে নতুন করে আপনারা নিয়ে আসবেন, তার কাছ থেকে চাইবেন। কিন্তু আমি এই দুবারের এমএলএ হিসেবে এটা শেষ, পরেরটা কি হবে আমি জানি না। তাই আপনাদের সবার কাছ থেকে নিশ্চয়ই পুজোর আগে আমি আপনাদের কাছ থেকে সবার কাছ থেকেই আমি আমার আশীর্বাদ চাইছি। এবং আপনাদের পক্ষ, আপনাদের কাছেও বিগত দিনগুলোতে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, ব্যারাকপুরের মানুষ যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, কারণ আমি সুস্থ হয়ে মানুষের সামনে আসতে পেরেছি, তার পিছনে আমার নিজের ভাগ্নের হয়তো দামটা বেশি, কারণ তার লিভারটাই এখন আমার লিভার। আমার লিভার ট্রান্সপ্লান্টের পর ভাগ্নের লিভারেই আমি এখন বেঁচে আছি। কিন্তু সেই কাজে আমি কৃতজ্ঞ অনেক মানুষের কাছে। আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, কারণ একটা বিপুল পরিমাণ অর্থে খরচ করে আমাকে বেঁচে আসতে হয়েছে। সে অর্থের একটা বড় অংশই পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিয়েছে, এবং যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। আমি কৃতজ্ঞ মমতা ব্যানার্জির কাছে। আমি কৃতজ্ঞ আমার দলের অনেক নেতা, আমার সহকর্মী শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, রথিন ঘোষ, নারায়ণ গোস্বামী, এইভাবে অনেক নেতা কর্মীরা, আমাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলররাও, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার ব্যারাকপুরে সিদ্ধার্থ চ্যাটার্জি, প্রশান্ত সিং, রাজেশ, দীপক শর্মা, প্রদীপ মুখার্জি, অনুজিৎ, এরকম অনেক, শুধু এরা নয়, নাম না জানা, নাম না জানা, নাম না বলা প্রচুর মানুষ আছেন, যাদের সরাসরি সহযোগিতা, যাদের আশীর্বাদ আমাকে আবার নতুন করে বাঁচিয়ে এনেছে। আমি এখনো আপনাদের সামনে আছি। আমি কৃতজ্ঞ সবার কাছে যে আমার এই পুনর্জন্ম লাভের জন্য এদের প্রত্যেকের আশীর্বাদ এবং সহযোগিতা ছিল বলেই আমি সুস্থভাবে আপনাদের সামনে আসতে পেরেছি। আমি আশা করব আগামী দিন আপনাদের কিছু ভালো হবে। আগামী দিনে যারাই আসবে, যারাই থাকবে, মানুষের জন্যই তারা কাজ করবে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমার মনে হয়। আমি আশা করি। আমি ধন্যবাদ জানাবো আজকে দেবরাজ চক্রবর্তীকে, কারণ আমি আগে ওকে বলিনি, ও ভীষণ ব্যস্ত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। কালকে রাত্রিবেলাতেই আমি ওকে জয়